তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দিনহাটার ১ নম্বর ব্লকের ভেটাগুড়ির ৩৯ নম্বর আসনের পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী রাজীব কুমার বর্মনের বাড়িতে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। জানা গিয়েছে, এদিন রাত 12:30 নাগাদ একদল দুষ্কৃতী হামলা চালায় পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী রাজীব কুমার বর্মনের বাড়িতে। প্রথমে বাড়ির বাইরে থাকা ইলেকট্রিক খুঁটির লাইট, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এরপরই দুষ্কৃতীরা তৃণমূল নেতার বাড়ির চারদিকে থাকা টিনের বেড়া ভাঙচুর করে। সঙ্গে চলতে থাকে অকথ্য ভাষায় গালিগালাজ। প্রায় আধ ঘন্টা ধরে ভাঙচুর চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আজ ওই তৃণমূল প্রার্থীর বাড়িতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গতকাল রাতে হামলার ঘটনায় অভিযুক্ত একজনকে পুলিশ গ্রেফতার করেছে। এতে প্যানিক সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আমরা পুলিশকে বারবার বলছি যে এমনভাবে একটা ইরিটেশন তৈরি করা হচ্ছে যাতে আমরা পাল্টা কিছু করি, কিন্তু ওরা বুঝতে পারছে না যদি পাল্টা যেদিন আমরা করব সেদিন বুঝতে পারবে কত ধানে কত চাল। আমরা কিছু করছি না, আমরা সরকারে আছি, আমরা ক্ষমতায় আছি, এখানে আমাদের একটা আলাদা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা আমরা মুখ বুঝে পালন করে যাচ্ছি বলে ওরা আমাদের দুর্বল মনে করে আমাদের কর্মীদের প্রত্যেক দিন নানাভাবে আঘাত করছে। কিন্তু বেশি দিন এইভাবে আমরা তো চুপ করে থাকবো না, এর পাল্টা দেব। এবং যেদিন পাল্টা দেব সেদিন আর কেউ বাড়িতে মায়ের কাছে থাকতে পারবে না। যে দুজনকে চিহ্নিত করা হয়েছে তারা বিজেপির কর্মী হিসেবে কাজ করেছে। এখানে কি তৃণমূলের লোক আসবে? করেইছে তো বিজেপি। এই ছেলেটা চাকরি ছেড়ে দিয়ে একটা সংবাদ মাধ্যমের সাংবাদিক ছিল, চাকরি ছেড়ে দিয়ে দল করেছে, প্রার্থী হয়েছে। আজকে ওকে কি করে বসিয়ে দেওয়া যায়, ও যাতে সাহস করে বাড়ি থেকে না বেরোয়, তার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। কিন্তু আমরা পুরো দল ওর সাথে আছি, শুধু ওর সাথে না। ভেটাগুড়িতে যে আক্রান্ত হবে, আমাদের 1, 2 ভেটাগুড়ি যেখানে যে আক্রান্ত হবে আমরা তার সাথে আছি। না, আমার বাড়িতে কালকে দুষ্কৃতীরা হামলা করেছিল, বিজেপির কিছু দুষ্কৃতীরা হামলা করেছিল। আপনারা সেটা জানেন, সবাই আপনারা দেখেছেন, আপনাদের এর আগেও বলেছি। তারপরে ঘটনার কথা জেনে ওনারা দুজনেই আসতে চেয়েছেন। ওনারা আমাদের দলের বিধায়ক এবং আমাদের দলের নেতা। ওনারা এসে দেখলেন, পুরো বিষয়টা দেখলেন, আমার কাছে শুনলেন কি হয়েছে না হয়েছে, বিস্তারিত জানার চেষ্টা করলেন। হ্যাঁ, সেই জন্য দেখা করে গেলেন।